প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম চিনাডুলি গ্রামের প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবের একটি চা বাগানে। আমাদের কাপাসিয়াও চা বাগান আছে, এটা হয়তো অনেকেই জানেন না। দেখুন কি সুন্দর চা বাগান। আমাদের কাপাসিয়া উত্তর এলাকায় যেখানে উঁচু এলাকা রয়েছে, সেখানে আশা করছি এরকম চা কফি হবে। ওনার আরও কিছু বাগান রয়েছে ওই দিকে দূরে, আবার ওই পাশেও বাগান রয়েছে। তো আমি সামনে ব্যাপারী বাড়ির মোড়ের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে। বৃষ্টি ভেজা বিকাল, এমন এক সময় আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে রয়েছে ডক্টর মাহবুবুর রহমান রকেট সাহেবের একটি কোরআন স্টাডি সেন্টার, দ্য হোলি কোরআন স্টাডি সেন্টার। চা বাগানের মালিক অধ্যাপক লুৎফুর রহমান সাহেবের বাড়ি। সামনে এই রাস্তা ব্যাপারী বাড়ি মোড়ের দিকে চলে গেছে তরগাঁও। এখানে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। সামনের দিকে এগোচ্ছি। এ মোড়ে রয়েছে একটি মসজিদ। সৌদি প্রবাসী মাহসিন ভাইয়ের বাড়ি। কিছুদিন আগে উনি এই দুনিয়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই পাশে কিছু বাড়ি রয়েছে, সামনে রয়েছে একটা দোকান। দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সে অপরূপ দৃশ্য। এ পাশে ওই পাশে দুটি বাড়ি দেখা যাচ্ছে। এই রাস্তাটি চলে যাচ্ছে মোতালিব দারোগা সাহেবের বাড়ি। এ পাশে একটি সুন্দর বাড়ি, এখানে একটি বাড়ি, এখানে পাকা রাস্তা। দেখুন গ্রাম বাংলার ভিতর দিয়ে কি সুন্দর পাকা রাস্তা চলে যাচ্ছে। এ পাশে গ্রাম বাংলার সুন্দর মনোরম প্রকৃতি। এটা হচ্ছে তরগাঁও খাঁবাড়ি মসজিদ, 7 নং ওয়ার্ডের তরগাঁও গ্রামের একেবারে উত্তর প্রান্ত এলাকা। এটা রাস্তার দুই পাশে খাঁপাড়ার বাড়িগুলো দেখা যাচ্ছে। এখানে গান্ডাল খালের ওপর ছোট্ট একটা ব্রিজ, আর এই পাশে একটি দোকান রয়েছে। এটা ব্যাপারী বাড়ি মোড়ের একটা কেজি স্কুল, তরগাঁও কিশোরী একাডেমি। আর এটা হচ্ছে ব্যাপারী বাড়ি মোড়। আস্তে আস্তে এটা এক সময় হয়তো বা বাজার হয়ে যাবে। এটা সোনারগাঁও গ্রামের পশ্চিম প্রান্ত দিয়ে দ্বিতীয় প্রবেশ পথ। এই রাস্তাটি সোনারা ডিপ মেশিনের দিকে চলে গেছে। এই পাশে সুন্দর খোলা ধান ক্ষেত। এখানে খোলামেলা সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে পথিকের জন্য বিশ্রামের জায়গা, বসার জায়গা। এটা হচ্ছে তাজু কাকার ছেলে, সোনারা দক্ষিণ পাড়ার রিপন সাহেবের বাড়ি। এটা হচ্ছে বজলুর বাড়ি। এটা হচ্ছে তাজু কাকার বাড়ি, আর এটা হচ্ছে বাদল সাহেবের বাড়ি, সোনারা দক্ষিণ পাড়ার। এটা জয়নাল ভাইয়ের ছেলে আবু তাহেরের বাড়ি, বাতিজা আবু তাহের। আর এটা হচ্ছে ওসমানের বাড়ি। এই রাস্তাটি চলে গেছে সোনারুয়া নয়নদের বাড়ি। এই রাস্তার একটু সামনে গিয়ে ডান পাশে তাদের বাড়ি। এটা হচ্ছে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেরু স্যারের বাড়ি। আর এই পাশে সোনারা দক্ষিণ পাড়া জামে মসজিদ। এই রাস্তাটি সোনারুয়া ট্যাপ পাড়া চলে গেছে। এটা হচ্ছে ডিপ মেশিনের গড়, সোনারুয়া দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসা। এটা হচ্ছে বিলাল হুজুরের বাড়ি, আর এটা হচ্ছে খলিল হুজুরের বাড়ি। আছি আলহামদুলিল্লাহ। আমার কাকা রিয়াজউদ্দিন মিলিটারি কার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। অত্যন্ত অমায়িক মানুষ। এটা হচ্ছে একসময় মেম্বার পদপ্রার্থী হয়েছিলেন আইবুর মেম্বারের বাড়ি। আইবুর মেম্বার বড় ভাই গিয়াসউদ্দিন মোড়লের বাড়ি।
এটা হচ্ছে কামাল উদ্দিন মোড়ল বলতে কালু মোড়লের বাড়ি। এখানে পাকা ডালু রাস্তা চলে গেছে একেবারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়িতে। আর এখান থেকে এই পূর্ব দিকে গেলে ওই পাশে আমাদের বাড়ি। এই বিলটি বাবুসতলা বিল হিসেবে পরিচিত। ওই বিলের ওই পূর্ব পাশে আমাদের বাড়ি, এখান থেকে দেখা যাচ্ছে না। তো বিলের উপর দিয়ে একটা সরু রাস্তা রয়েছে, কর্দমাক্ত রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছে। পশ্চিম দিকে পাকা রাস্তা, কিন্তু এই বাবুসতলা বিলের উপর দিয়ে ভালো কোনো রাস্তা নেই। যদি সুন্দর একটা রাস্তা করা যেত তাহলে এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলার মধ্যে একটা সংযোগ স্থাপন হতে পারত এবং বন্ধুত্বের একটা সেতু বন্ধন হতো। তো একসময় হয়তো এটা হতে পারে। এটা আমাদের একটা মিনি পুকুর, অবশ্য এখানে মাছের চাষ করা হয় না। বিল থেকে যে মাছ আসে এটা দিয়ে মোটামুটি সারা বছর খাবার চলে যায়। বাবুসতলা বিলের সরু কর্দমাক্ত রাস্তা দিয়ে আমার বাড়িতে ইতিমধ্যে চলে এসেছি। আকাশে ঘন মেঘের ঘনঘটা, হয়তো অজোর দ্বারাই বৃষ্টি পড়বে। চলে আসছি আমার বাড়িতে, আর এখানে শেষ করছি। আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর। আসসালামু আলাইকুম।